আসসালামু আলাইকুম সব স্টুডেন্টরা। আজকে আমরা শিখব হলো আরেকটা সিন প্যাসেজ। সিন প্যাসেজটি হলো মে ডে এর উপরে। এখানে প্যাসেজটি লেখা আছে যে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড অন মে 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour work day. তো এখানে কি বলা হয়েছে, মে ডে So May Day or International Workers Day. So International Workers Day বলতে গেলে আমরা কি বুঝি? ইন্টারন্যাশনাল বলতে গেলে বুঝি আমরা আন্তর্জাতিক শ্রমিক দিবস। এটা কখন উদযাপিত হয়? এটা উদযাপিত করা হয় হলো মের 1 তারিখ। অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে কি? পৃথিবীর সব জায়গায়। মানে হলো মে ডে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত করা হয়, উদযাপন করা হয় মের 1 তারিখ। অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর সব জায়গায়। টুডে টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল এন্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল। টুডে মানে এখন থেকে শুরু করে সব সময় থেকে। এখন কমেমোরেট বলতে গেলে আমরা এখানে কি বুঝছি? কমেমোরেট মানে হলো শ্রদ্ধার সাথে স্মরণ করা। কমেমোরেট মানে কি? শ্রদ্ধার সাথে স্মরণ করা। আমরা যদি সিম্পল ভাষায় বুঝি, স্মরণ করা। স্মরণ করা দা হিস্টোরিক্যাল স্ট্রাগল। হিস্টোরিক্যাল বলতে গেলে কি? ঐতিহাসিক। স্ট্রাগল হলো কি? সংগ্রাম। and sacrifices of the working people to establish an 8-hour work day. তার মানে হলো যে 8 ঘন্টার একদিনে শ্রমিকরা যে 8 ঘন্টা কাজ করবে, এটার জন্য আগের সময় অনেক শ্রমিকরা অনেক সংগ্রাম করেছে। ওটাকে আমরা ঐতিহাসিক সংগ্রাম বলছি। আর ওই ঐতিহাসিক সংগ্রামকে মনে করে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমরা মের 1 তারিখ ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে ডে হিসেবে আমরা অবজার্ভ করি বা উদযাপন করি। সো এখানের মধ্যে কি বলা আছে? ইট ইজ আ পাবলিক হলিডে মানে সরকারি বন্ধ ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এর মানে হলো পৃথিবীর প্রায় সবগুলি কান্ট্রির মধ্যে এটাকে একটা পাবলিক হলিডে মানে সরকারি বন্ধ হিসেবে পালন করা হয়। নেক্সট কি আছে? Since the Industrial Revolution in the 18th and 19th centuries in the Europe and the US মানে 18 এবং 19th সেঞ্চুরি ইউরোপে আর ইউএস এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটে। এখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতে গেলে আমরা কি বুঝি? ইন্ডাস্ট্রিয়াল বলতে গেলে আমরা বুঝি শিল্প, আর রেভলিউশন বলতে গেলে বুঝছি আমরা বিপ্লব। So, since the Industrial Revolution in the 18th and 19th century, 18 আর 19 সেঞ্চুরিতে নরমালি ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প বিপ্লব ঘটে কোথায়? ইউরোপে আর ইউএসএ। The workers in mills and factories, mills আর ফ্যাক্টরিজ মধ্যে যে শ্রমিকরা ছিল had been working a long shift 14 or even more hours a day. বলা হচ্ছে যে 18 এবং 19 শতকে ওই সময় কি ঘটেছিল? শিল্প বিপ্লব ঘটেছিল ইউরোপ আর ইউএসএ তে। তো ওই সময় আমাদের যে শ্রমিকরা ছিল তারা দিনে অনেক পরিমাণে কাজ করত। তারা দিনে হয়তোবা 14 ঘন্টা 15 ঘন্টা বা এরও বেশি মাঝে মাঝে কাজ করত। তো তখন এই যে কথাটা বলা হয়েছে যে অনেক লং শিফট। এখন যেমন এক একটা শিফট 8 ঘন্টার হয়, তখন এক একটা শিফট 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা করে হতো। সো এই জিনিসটা এখানে বলা আছে। নেক্সট কি আছে? অন মে 14 in 1886 inspired by the trade unions, half of the workers এখানে মে 14 হবে না, অ্যাকচুয়ালি এখানে মে 1 হবে। May 14 হবে না, May 1. So on May 1 in 1886 inspired by the trade unions মানে ট্রেড ইউনিয়ন্সের
কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে, ট্রেড ইউনিয়নস এর কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে। ইন্সপায়ার্ড মানে কি? অনুপ্রেরণা পাওয়া। ইন্সপায়ার্ড মানে হলো অনুপ্রেরণা পাওয়া। সো মের 1 তারিখ 1886 সালে অনুপ্রেরণা পাচ্ছে কাদের থেকে? ট্রেড ইউনিয়নস এর কাছ থেকে। সো ট্রেড ইউনিয়নস মানে হলো একটা ইউনিয়ন যেখানে সব ব্যবসায়িক যে মিডলম্যান থাকে তাদেরকে বলা হচ্ছে। সো হাফ অফ দ্য ওয়ার্কার্স, যারা শ্রমিক ছিল, শ্রমিকদের প্রায় হাফ, at the McCormick হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো। শিকাগো একটা শহরের নাম আমেরিকার। আমেরিকার একটা শহরের নাম হলো শিকাগো। সো বলা হচ্ছে went on strike। স্ট্রাইকের মানে হলো ধর্মঘট, বা ইজিলি ভাষা আমরা বলতে পারি হরতাল। হরতাল, ধর্মঘট। স্ট্রাইক মানে হলো হরতাল বা ধর্মঘট। ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে। বলা হচ্ছে যে মের 1 তারিখ 1886 সালে ট্রেড ইউনিয়নের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে শ্রমিকদের প্রায় আধা সংখ্যা, মানে শ্রমিকদের প্রায় হাফ মানুষ কি করলো? এট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, আধা পরিমাণের সরকার, আধা পরিমাণের শ্রমিক ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির, যেটা কোথায় ছিল? শিকাগো শহরে আমেরিকায়, ওয়েন্ট অন স্ট্রাইক। এই হাফ পরিমাণে যে শ্রমিকরা ছিল তারা ধর্মঘট পালন করে। তাদের ডিমান্ড কি ছিল? তাদের দাবি ছিল, ডিমান্ড মানে হলো দাবি, দাবি ছিল 8 ঘন্টার ওয়ার্ক ডে। মানে হলো মের 1 তারিখ ট্রেড ইউনিয়নের ইন্সপিরেশন, মানে ট্রেড ইউনিয়নের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে আধা পরিমাণে যে ম্যাককর্মিক কোম্পানির যে শ্রমিকটা ছিল, আধা পরিমাণে মানে হাফ অফ দি ওয়ার্কার্স, তারা কি করলো? তারা ধর্মঘটে বসলো। আর ধর্মঘটের দাবি কি ছিল? যে তারা এখন আর 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করবে না, তারা এখন 8 ঘন্টায় একদিনে 8 ঘন্টা বেশি কাজ করতে চাচ্ছে না। 8-hour ওয়ার্ক ডে মানে হলো একটা ওয়ার্কিং ডেতে তারা 8 ঘন্টা কাজ করতে চাচ্ছে। এর পরবর্তীতে কি ছিল? 2 days later a workers rally was held near the McCormick harvesting machine company and about 6,000 workers had joined it। বলা হচ্ছে যে মের 1 তারিখে কি হয়েছে? মের 1 তারিখে আমাদের ধর্মঘট পালন করা হয়েছিল, স্ট্রাইকে গিয়েছিল তারা মের 1 তারিখে। সো মের 1 তারিখের পরে 2 দিন পরে, মানে কি মের 3 তারিখ, মের 3 তারিখ, 1 তারিখের 2 দিন পরে মানে কি মের 3 তারিখ আ ওয়ার্কার্স র‍্যালি, মানে মের 3 তারিখ আ ওয়ার্কার্স র‍্যালি, একটা র‍্যালি মতো বানানো হলো, was held near the McCormick harvesting machine company and about 6,000 workers had joined it। মানে হলো মের 1 তারিখ তো ধর্মঘট পালন করা হচ্ছে, আর মের 1 তারিখের 2 দিন পরে মানে কি মের 3 তারিখ তারা কি করলো? তারা একটা র‍্যালির মতো বের করলো। কোথায়? হেল্ড নিয়ার। র‍্যালিটা কোথায় বের করা হয়েছিল? ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির কাছে। ওখানে কতজন ওয়ার্কার কাজ করছিল, মানে কতজন ওয়ার্কার বেরিয়ে এসেছিল? 6,000 ওয়ার্কার হ্যাড জয়েন্ড ইট। দ্য র‍্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। মানে যে শ্রমিকরা থাকে, ওই শ্রমিকদের যে লিডাররা থাকে তাদেরকে আমরা লেবার লিডার্স বলে থাকি। শ্রমিকদের যে নেতারা বা শ্রমিকদের যে লিডাররা আছে, তারা ওই র‍্যালির মধ্যে সবাইকে অনুপ্রেরণা দিচ্ছিল ভাষণ দেওয়ার মাধ্যমে, বা তারা কি দাবি দিচ্ছে ওই দাবিগুলি অ্যাড্রেস করছিল কে? মানে ওই দাবিগুলি সবাইকে জানাচ্ছিল কে? ওই শ্রমিকদের যে লিডার ছিল। এর পরবর্তী কি ছিল? দে আর্জড দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস। মানে তারা চেয়েছিল, মানে সবাইকে তারা বলছিল, দে আর্জড মানে কি? তারা বলছিল দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার। তারা বলছিল সব ওয়ার্কারদের যে তোমরা একসাথে দাঁড়াও, একসাথে একজোট হও, একজোট হয়ে টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, মানে একজোট হয়ে তাদের সংগ্রামের সাথে তোমরা এগিয়ে যাও, এন্ড not to give in to their bosses। মানে ওই টাইম পিরিয়ডে যে শ্রমিকরা ছিল, শ্রমিকরা তো আন্দোলন করছে, রাইট? সো শ্রমিকরা যে আন্দোলন করছে, ওই সময় তাদের যে বসরা তাদের কি বলছিল? যে তোমরা এই আন্দোলনটা করো না, তোমরা এই আন্দোলনটা করো না। সো ওই টাইম পিরিয়ডে তোমার যে নেতারা ছিল, মানে কি বলে, শ্রমিকদের মধ্যে যে লিডাররা ছিল, তারা বলছিল যে তোমরা সব শ্রমিকরা একজোট হও, সব শ্রমিকরা মিলে এই সংগ্রাম করো। আর এর পরবর্তীতে আরেকটা জিনিস সে বলেছিল যে তোমরা কেউ তোমাদের বসেদের কথা শুনবা না। এর পরবর্তীতে কি ছিল? At one point of the rally, some strike breakers started leaving the meeting place. At one point of the rally,
র্যালি এখন জিনিসটা হলো যে র্যালিটা যখন চলছিল একটা সময় আসলো যখন কয়েকজন স্ট্রাইক ব্রেকার্স এসে পড়েছে, মানে এসে বললো, মানে তারা কয়েকজন ওইখান থেকে যে 6,000 ওয়ার্কাররা যে র্যালিটা করলো ওই 6,000 ওয়ার্কারের মধ্যে কয়েকজন আস্তে আস্তে চলে যেতে শুরু করলো, তো ওদেরকে আমরা স্ট্রাইক ব্রেকার্স বলছি, মানে যে ধর্মঘটটাকে আস্তে আস্তে ভেঙে ফেলছে। তো ওই জিনিসটাকে বলা হচ্ছে স্টার্টেড লিভিং দি মিটিং প্লেস, মানে যেখানে তারা অ্যাকচুয়ালি মিট করে র্যালিটা করছিল। দ্য স্ট্রাইকার্স মানে হলো যারা অ্যাকচুয়ালি হরতালটা করছে বা ধর্মঘটটা পালন করছে তাদেরকে আমরা স্ট্রাইকার্স বলে মানে বলছি এখানে। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক, মানে ব্রিং দেম ব্যাক মানে কি, তাদেরকে ফিরিয়ে আনার জন্য। ব্রিং দেম ব্যাক মানে হলো ফিরিয়ে আনার জন্য। সো বলা হচ্ছে দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন, মানে যখন স্ট্রাইক ব্রেকার্স গুলি আস্তে আস্তে ছড়িয়ে যেতে শুরু করলো আর বেরিয়ে যেতে শুরু করলো র্যালি থেকে, তখন যে স্ট্রাইকার্স গুলি ছিল ওই যে ভিতরে যারা এখন পর্যন্ত চাচ্ছিল যে র্যালিটা কন্টিনিউ হোক, তারা ওদেরকে ফিরিয়ে আনার জন্য নিচে যায়, মানে তাদেরকে খুঁজতে যায়। সাডেনলি মানে হলো কি হঠাৎ করে, হঠাৎ করে। সাডেনলি অ্যাবাউট 200 policemen attacked them with clubs and revolvers. ক্লাবস মানে হলো লাঠি, রিভলভার মানে হলো বন্দুক। বলা হচ্ছে যে হঠাৎ করে তারা যখন ওই স্ট্রাইক ব্রেকার্সদের খুঁজতে গেল, তখন কি হলো যে তারা হঠাৎ করে কি দেখলো যে অ্যাবাউট 200 পুলিশম্যান, মানে 200 পুলিশম্যান, 200 পুলিশ অ্যাটাক করে, মানে তাদেরকে অ্যাটাক করে কি নিয়ে, লাঠি আর রিভলভার নিয়ে। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিলড ইনস্ট্যান্টলি, তো ওই যে পুলিশরা যে আঘাত করা শুরু করে তাদের লাঠি আর রিভলভার দিয়ে, ওই সময় একজন যে স্ট্রাইকার ছিল যে হরতালটা করছিল সে হঠাৎ করে মানে একবার ইনস্ট্যান্টলি ওখানেই মারা যায়। তো ইনস্ট্যান্টলি মানে কি তৎক্ষণাৎ, তো তৎক্ষণাৎ ওখানেই মারা যায়। সো 5 or 6 others were seriously wounded, একজন তৎক্ষণাৎ মারা গেছে আর 5 থেকে 6 জন যে আছে তারা সিরিয়াসলি কি wounded হয়। wounded মানে কি আহত হওয়া। সো এখানের মধ্যে জিনিসটা হলো যে wounded এখানে বোঝানো হচ্ছে যে আঘাতপ্রাপ্ত, আর এই যে ইনজিউর্ড বলা আছে এটা হলো আহত, আঘাতপ্রাপ্ত মানে হলো 5 থেকে 6 জন তোমার অনেক খারাপ ভাবে আঘাত পেয়েছে, আর এখানের মধ্যে আরো অনেকজন ছিল যারা আহত হয়েছিল। The events of May 1, 1886, যে May 1, 1886 এবং এর পরবর্তীতে যতগুলি ইভেন্ট হয়েছে আর রিমাইন্ডার, মানে আমাদের স্মরণ করিয়ে দেয়, আমাদের কি করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয় that workers will continue, যে ওয়ার্কার্সরা কন্টিনিউ করতে থাকবে। কন্টিনিউ মানে ওয়ার্কার্সরা স্টিল এক্সপ্লয়েটেড হতে থাকবে। এক্সপ্লয়েটেড মানে কি শোষিত, ওয়ার্কার্সরা শোষিত হতে থাকবে যতক্ষণ পর্যন্ত দে স্ট্যান্ড আপ, যতক্ষণ পর্যন্ত না দে স্ট্যান্ড আপ and speak out to gain better working conditions, better pay and better lives। এখানে কি বলা হয়েছে যে May 1, 1886 এ যত রকমের ইভেন্টগুলি হলো, যত রকমের ঝামেলা হলো, এর পরবর্তীতে May 3, 1886 এ যত রকমের ঝামেলা হলো, মানুষ আহত হলো, একজন মানুষ মারা গেল, এটা আমাদের কি স্মরণ করিয়ে দেয়, এটা আমাদের স্মরণ করিয়ে দেয় যে যদি শ্রমিকরা একজোট হয়ে নিজেদের ভালো, নিজেদের যাতে বেটার কন্ডিশন মানে ভালো জায়গায় যাতে কাজ করতে পারে, বেটার যাতে আর্ন করতে পারে, তাদের জীবন যাতে আরো সুন্দর হয়, এটা যদি তারা একজোট হয়ে দাবি না করে, তাইলে ব্যবসায়ী যারা আছে তাদেরকে শোষণ করতে থাকবে, তারা কন্টিনিউয়াসলি তাদের শোষণ করতে থাকবে। এটাই আমাদের এখানে বোঝানো হচ্ছে। নেক্সটে কি আছে আমাদের, এটার সাথে আমাদের প্যাসেজটা শেষ। এখান থেকে হলো আমাদের এমসিকিউ। সো এখানে কি দেওয়া আছে দেখো, the word commemorate used in the passage means, সো আমরা এখানে দেখি, যদি আমরা এখানে চিন্তা করি, এখানে কি বলা ছিল, এখানে বলা ছিল May Day or International Workers Day is observed on May 1 all over the world today to commemorate। আর কমেমোরেটের মিনিং কি বলেছিলাম আমি, স্মরণ করা বা শ্রদ্ধার সাথে স্মরণ করা, স্মরণ করা বা শ্রদ্ধার সাথে স্মরণ করা। সো আমি দেখি এখানে কোনটার মিনিং শ্রদ্ধার সাথে স্মরণ করা বোঝায়। The word commemorate used in the passage, মানে কমেমোরেট যে ওয়ার্ডটা আছে যেটা আমরা প্যাসেজে ব্যবহার করেছি, মানে প্যাসেজের মধ্যে যে মিনিং এর জন্য আমরা কমেমোরেট ওয়ার্ডটা ব্যবহার করেছি, এখানে কোনটা হবে, এখানে ডিসপ্লে মানে কি, ফার্স্ট অপশনে কি আছে ডিসপ্লে। ডিসপ্লে মানে কি প্রদর্শন করা বা কোনো কিছু দেখানো, দেখানো বা প্রদর্শন করার মিনিং কি ডিসপ্লে। ডিসগাইজ, সো অবভিয়াসলি কমেমোরেট মানে কি স্মরণ করা ছিল আমাদের প্যাসেজ অনুযায়ী, তো প্রদর্শন করা মানে তো আর স্মরণ করা না, রাইট? সো এটা হবে না।
নেক্সটে কি আছে? ডিসগাইজ। ডিসগাইজ মানে কি? ডিসগাইজ মানে হলো ছদ্মবেশ ধারণ করা। কোন ধরনের ছদ্মবেশ ধারণ করাকে আমরা ডিসগাইজ বলি। এখন তুমি যে জিনিসটাই হোক, এখন স্মরণ করার সাথে ছদ্মবেশ ধারণ করার কোনো মিনিং নেই, তো এটাও আমাদের হবে না। সো নেক্সট আসে কি? রিমেম্বার। সো রিমেম্বারের মিনিং কি? রিমেম্বার মানে হলো স্মরণ করা। রিমেম্বারের মিনিংও হলো স্মরণ করা। কমেমোরেট মিনিং ছিল শ্রদ্ধার সাথে স্মরণ করা, রিমেম্বার মানে হলো স্মরণ করা। তাহলে আমার কমেমোরেটের সাথে সবচেয়ে ইজি ওয়েতে যে মিনিংটা যায় এটা হলো আমাদের রিমেম্বার। তাহলে আমাদের অ্যানসার হবে কি? রিমেম্বার। সো নেক্সটে কি যাচ্ছে? নেক্সটে হলো দ্য প্রিভেইলিং ওয়ার্ক আওয়ার অফ দ্য ওয়ার্কার্স হ্যাড বিন ভেরি। সো এখানের মধ্যে আগে এই জিনিসটা বুঝি, প্রিভেইলিং মানে কি? প্রিভেইলিং মানে হলো প্রচলিত। দা প্রিভেইলিং ওয়ার্ক আওয়ার মানে ওয়ার্ক আওয়ার এখানে কি? যতক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি তারা কাজ করছিল, মানে হলো তাদের যে শিফটটা ছিল, তাদের যে প্রচলিত শিফটটা ছিল 18th আর 19th সেঞ্চুরিতে, ওটার কথা বলা হচ্ছে এখানে। দ্য প্রিভেইলিং ওয়ার্ক আওয়ার অফ দ্য ওয়ার্কার্স হ্যাড বিন ভেরি মানে 18th আর 19th সেঞ্চুরিতে যেই ওয়ার্কিং আওয়ারটা মানে যে শিফটটা, যে 15-16 ঘন্টার যে ওয়ার্কিং শিফটটা ওটা যে মেনটেন করা হচ্ছিল, ওটা অ্যাকচুয়ালি কি কিরকম, এটাই আমি এখানে প্রশ্নে বলা আছে। কি বলা আছে? টলারেবল, শর্ট, লেন্দি, এক্সপেক্টেবল। সো এখানে বলা হচ্ছে যে টলারেবল মানে কি? টলারেবল মানে হলো যেটা আমরা সহ্য করতে পারি, সহ্য করা যায় এমন। টলারেবল মানে হলো সহ্য করা যায় এরকম, মানে এরকম কোনো কিছু যেটা সহ্য করা যাচ্ছে বা সহ্য করা পসিবল, এটাকে আমরা টলারেবল বলে থাকি। নেক্সটে কি আছে? শর্ট। অবভিয়াসলি এখন তুমি চিন্তা করো 15 থেকে 16 ঘন্টা একজন মানুষ যদি কাজ করে, এটা কি সহ্য করা পসিবল? যদি সহ্য করা পসিবল হতো তাহলে কি তারা 8 ঘন্টার ওয়ার্কিং আওয়ারের জন্য তারা এত সংগ্রাম করতো? অবভিয়াসলি না। তাহলে আমাদের অ্যানসার এখানে কি হবে? যে টলারেবল না। নেক্সটে কি আছিল? শর্ট। তো এখন জিনিসটা হলো যে ওই টাইম পিরিয়ডে 14, 15, 16 বা এরও বেশি ওয়ার্কিং আওয়ার মানে ওয়ার্কিং শিফট মেনটেন করা হতো। এটা তো কোনো রকম ভাবেই কম না। শর্ট মানে কি? ছোট। তো এটা কি কোনো রকম ভাবে ওয়ার্কিং শিফট আছে কি কোনো রকম ভাবে ছোট না? তাহলে এটাও আমাদের অ্যানসার হবে না। থার্ড কি? লেন্দি। লেন্দি মানে কি? লেন্দি মানে হলো অনেক বড় বা অনেক বেশি এরকম বোঝাচ্ছে। তো আমাদের 14, 15, 16 ঘন্টা আর এই 14, 15, 16 ঘন্টা যে ওয়ার্কিং শিফটটা ছিল, আর এর পরবর্তীতে আমাদের কি হচ্ছিল যে আমরা কি করছিলাম অ্যাকচুয়ালি, এটার পরবর্তীতে 8 ঘন্টার জন্য আমরা এখানে আমাদের সংগ্রাম করলো আমাদের শ্রমিকরা। তাহলে এখানে আমাদের কি হয়েছে? এটা কি এই মিনিংটার সাথে মিলে যাচ্ছে। তার মানে কি 14, 15, 16 ঘন্টার যে ওয়ার্কিং শিফটটা ছিল এটা অনেক বড় হয়ে গেছে, এটা শ্রমিকদের পছন্দ হয়নি, এটা অনেক বেশি মনে হয়েছে তাদের। তাহলে আমাদের কি এই মিনিংটা সাথে চলে যাচ্ছে। সো এক্সপেক্টেবল এর মিনিং হলো যেটা আশা করা যায় এরকম। এক্সপেক্টেবল মানে হলো এরকম কোনো কিছু যেটা তুমি আশা করতে পারছো বা আশা করা যায়, এটাই। সো এটাও মিনিং হবে না, কারণ 14, 15, 16 ঘন্টার একটা ওয়ার্কিং শিফট আশা করা যায় না। সো এই জিনিসটা এটা হচ্ছে না। সো এটাই আমাদের ফাইনাল অ্যানসার হবে, লেন্দি। নেক্সট কি আছে? নেক্সটে আছে where is May Day observed today। সো এখানে দেখো where is May Day observed today মানে মে ডে এখন কোথায় উদযাপন করা হয়। সো প্রথম দেওয়া আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো পৃথিবীর অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে কি? পৃথিবীর সব জায়গায়, পৃথিবীর সবখানে আমাদের মে ডে উদযাপন করা হচ্ছে। সেকেন্ডে কি দেওয়া আছে? ইন বাংলাদেশ। মে ডে কি শুধু বাংলাদেশে উদযাপন করা হয়? অবভিয়াসলি না। সেকেন্ডে কি দেওয়া, থার্ডে কি দেওয়া আছে? ইন ইউরোপ। শুধুমাত্র কি ইউরোপেই দেওয়া হয়? না। ফোর্থে কি দেওয়া আছে? ইন দ্য ইউএসএ। তাহলে কি শুধু ইউএসএ করা হয়? না। তো আমাদের প্যাসেজে লেখা ছিল অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর সব জায়গায় আমরা মে ডে উদযাপন করে থাকি। তাহলে আমাদের অ্যানসার কি হবে? অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে ডি তে কি আছে দেখো, দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার্স অন। এখন একটা জিনিস চিন্তা করো, আমরা যখন প্যাসেজটা পড়েছিলাম প্যাসেজের মধ্যে কি দেওয়া ছিল? প্যাসেজের মধ্যে দেওয়া ছিল যে মের 1 তারিখ, মের 1 তারিখ মে 1, 1886 এ স্ট্রাইকার্সরা মানে তারা ধর্মঘট শুরু করেছিল। আর এর 2 দিন পরে কি করলো? তারা র্যালি বের করলো। এর 2 দিন পরে র্যালি বের করেছে, আর ওই র্যালি থেকে যখন কিছু স্ট্রাইক ব্রেকার্সরা মানে কিছু মানুষ বেরিয়ে যেতে শুরু করে, তাদের পেছনে যখন
হরতালে যে লিডাররা ছিল বা হরতালে যে মানুষরা ছিল তারা যখন তার পিছু করে, তখন তাদেরকে অ্যাটাক করে কে? পুলিশম্যানরা। তো মের 3 তারিখ মানে মের 1 তারিখ ধর্মঘট শুরু হয়, এর 2 দিন পরে অ্যাটাক হচ্ছে, তার মানে কি মের 3 তারিখ। তাহলে আমার এখানে অ্যান্সার কি হবে? এখানে দেওয়া আছে প্রথমে মে 1, এই দিন তো ধর্মঘট শুরু হয়, মের 1 এর 2 দিন পরে মানে মের 3 তারিখ, তাহলে অ্যান্সার হবে এটা। নেক্সটে কি আছে? নেক্সটে আছে whom does trade union represent? সো একটা জিনিস হলো যে এখানে বলা হচ্ছে যে ট্রেড ইউনিয়ন কাদের রিপ্রেজেন্ট করছে। ট্রেড ইউনিয়ন এখানে কাদের? ট্রেড ইউনিয়নটা হলো অ্যাকচুয়ালি ওয়ার্কার্সদের, কারণ কি পুরো জিনিসটা কি ছিল? আমাদের শ্রমিকদের। তাহলে ট্রেড ইউনিয়নটা রিপ্রেজেন্ট কাদের করছে? আমাদের অবভিয়াসলি শ্রমিকদের, কারণ কি এখানের মধ্যে ফার্মার্সদের নিয়ে কোনো রকমের প্যাসেজে উল্লেখ করা ছিল না, আমাদের টিচার্স নিয়ে কোনো রকমের উল্লেখ করা ছিল না, বা বিজনেসম্যানদের নিয়ে কোনো রকমের উল্লেখ করা ছিল না, উল্লেখ করা ছিল শ্রমিকদের নিয়ে। তাহলে ট্রেড ইউনিয়ন যেটা ছিল এটা কাদের নিয়ে রিপ্রেজেন্ট করবে? অবভিয়াসলি শ্রমিকদের নিয়ে। নেক্সটে কি আছে? নেক্সটে হলো ইন দা র্যালি দ্য লেবার লিডার্স ইন্সপায়ার্ড দ্য ওয়ার্কার্স। মানে যে র্যালিটা হলো মের 3 তারিখ যে র্যালিটা করা হয়েছিল, মের 3 তারিখ যে র্যালিটা করা হয়েছিল, দ্য লেবার লিডার্স মানে কি যে শ্রমিকদের যে নেতা ছিল, শ্রমিকদের নেতা কি করলো? অনুপ্রেরণা দিল। ইন্সপায়ার মানে কি অনুপ্রেরণা দিল দা ওয়ার্কার্স। তো র্যালির মধ্যে যেই লিডাররা তাদের ভাষণ দিচ্ছিল, লিডাররা যখন ভাষণ দিচ্ছিল তাদের কি বলেছিল? বলা হয়েছিল যে তোমরা সবাই একজোট হও, একজোট হয়ে এই মে ডে এই সময় তোমাদের দাবি নিয়ে সংগ্রাম করো। আর থার্ড কথা কি বলেছিল? থার্ড বলেছিল যে তোমরা তোমাদের বসেদের কথা শুনবে না। এখানে কি বলা ছিল? আমরা যদি এখানে খেয়াল করি, এখানে কি দেওয়া আছে? সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এখানে না, এখানে এই যে at one point of the rally, মানে র্যালির একটা সময়, সাম না এখানেও না, wait, the rally was addressed by the labor leaders। মানে কি র্যালির মধ্যে ভাষণ কারা দিচ্ছিল? লেবার লিডাররা দিচ্ছিল। তারা কি বলেছে? they urged the workers to stand together। তারা কি বললো? একসাথে বা একজোট হয়ে থাকতে বলছে। to go on with their struggle, যাতে তারা সংগ্রাম এগিয়ে নিতে পারে। and not to give in মানে কি? give in মানে হলো সারেন্ডার না করে দেওয়া, আত্মসমর্পণ না করে দেওয়া। মানে হলো তাদের বসরা যে তাদের বারবার মানা করছে যে তোমরা সংগ্রাম করো না, তোমরা এই ধর্মঘটে বসো না, ওটা যাতে না মানে। এখানেই মানে কি? এর মানে হলো তাদের বসেদের কথা না শোনা। সো আমরা এখানে দেখবো হলো যে কোনটা আমাদের অ্যাকচুয়ালি যাচ্ছে। সো এখানে যদি আমরা দেখি যে in the rally the labor leaders inspired the workers to follow their bosses। সো ফলো মানে কি? ফলো মানে হলো অনুসরণ করা। ফলো মানে হলো কি? অনুসরণ করা। তো আমাদের একটু আগে যেটা করলাম, ওখানে কি আমাদের যে লেবার লিডাররা ছিল তারাকে কোনো রকম ভাবে তাদের অনুসরণ করতে বলা হয়েছে? অনুসরণ করতে বলেনি, তো এটা আমাদের অ্যানসার হবে না। সেকেন্ডে কি বলা ছিল? টু অনার দেয়ার বসেস। অনার মানে হলো সম্মান দেখানো। সো তারা কিন্তু সম্মানও দেখাতে বলেনি। সম্মান দেখানো মানে কি? সম্মান দেখি আমরা যদি কোনো মানুষকে অনুসরণ করি, এটাও কিন্তু এক ধরনের সম্মান। তাদেরকে সম্মান দেখিয়ে আমরা অনুসরণ করছি, এটাও তো একটা হয়ে যায়। তো তাদেরকে অনুসরণ করতেও বলেনি, আবার তাদেরকে সম্মান দেখাতেও বলেনি। কি বলেছিল? নট টু ইন্সপায়ার দ্য ওয়ার্কার্স নট টু সারেন্ডার টু দেয়ার বসেস। মানে কি সারেন্ডার মানে কি? সারেন্ডার মানে হলো আত্মসমর্পণ না করা, আত্মসমর্পণ। সো আত্মসমর্পণ, নট টু সারেন্ডার টু देयर বসেস, মানে বসেদের কাছে আত্মসমর্পণ না করা। বসেদের কাছে আত্মসমর্পণ না করা মানে কি? মানে হলো বসেদের কথা না শোনা। তাহলে কি আমরা যদি প্যাসেজের সাথে মিলাই, তাহলে কি এই অ্যানসারটা আমাদের হচ্ছে, কারণ কি এটাও মানা এটাও মানা। যদি আমরা লাস্টেটাও দেখি, নট টু ডিসঅবে देयर বসেস। সো ডিসঅবে মানে কি? আমরা ফার্স্ট অফ অল বুঝি অবে মানে কি। ওবে মানে হলো যে কথা মেনে চলা। তাহলে ডিসওবে মানে কি? এটার উল্টাটা হবে কথা না মেনে চলা। সো এখানে আমাদের প্রথমত কি বলা আছে? নট টু ডিসওবে देयर বসেস, মানে হলো বসেদের কথা শুনে চলা। কারণ কি ডিসওবে কি? বসেদের কথা না শুনে চলার অপোজিট, এখানে নট বলা আছে। তাহলে কি এটাও আমাদের হবে না। তাহলে কি এখানে আমাদের অ্যানসার হবে আমাদের 3, নট টু সারেন্ডার টু देयर বসেস।
এখানে দেওয়া আছে নেক্সটে ক্লাবস এন্ড রিভলভার্স ওয়্যার ইউজড আপন। এখানে নেক্সট জিনিস দেখো, আমরা যখন দেখলাম যে পুলিশম্যানগুলি অ্যাটাক করলো ক্লাবস মানে লাঠি আর বন্দুক নিয়ে, তো ওই সময় তোমার ক্লাবস এন্ড রিভলভার্স ওয়্যার ইউজড আপন মানে হলো কাদের উপরে, মানে ইউজ করা হয়েছে উপরে। এখন কাদের উপরে ব্যবহার করা হয়েছিল? এখানে কি ট্রেড ইউনিয়ন লিডার্সদের উপরে ব্যবহার করা হয়েছিল? ট্রেড ইউনিয়নের লিডার্সদের উপরে তো কোনো রকমের ব্যবহার করা হয়নি, রাইট? কারণ কি র্যালির মধ্যে মেইনলি ছিল কারা? মেইনলি ছিল হলো কারা? ওয়ার্কার্সরা, শ্রমিকরা। তো এখানের মধ্যে দেখি যে এই যে ক্লাবস এন্ড রিভলভার কাদের উপরে ব্যবহার করা হয়েছে? পুলিশম্যানদের উপরে কোনো রকম ভাবে ব্যবহার করা হয়েছে না, পুলিশম্যানরা ব্যবহার করেছে। পুলিশম্যানরা ক্লাবস এন্ড রিভলভার ব্যবহার করে আরেকজনকে আঘাত করেছে, পুলিশম্যানদের উপরে ব্যবহার করা হয়নি। সো এটা আমাদের অ্যানসার হবে না। নেক্সট কি ছিল? ওনার অফ দ্য ফ্যাক্টরি। এখন ফ্যাক্টরির মালিকের উপরে কি কোনো রকমের ক্লাবস এন্ড রিভলভার ব্যবহার করা হয়েছিল মারার জন্য? না, এখানের মধ্যে তাইলে এটাও অ্যানসার হবে না। নেক্সট কি ছিল? স্ট্রাইকার্স। এখন জিনিসটা হলো ট্রেড ইউনিয়ন লিডার্স তারাও কিন্তু হরতালটা করেছিল, বাট অ্যাটাক করা হয়েছিল কাদের উপরে? যারা অ্যাকচুয়ালি র্যালিতে ছিল। তো অ্যাকচুয়ালি র্যালিতে কে ছিল? স্ট্রাইকার্সরা। স্ট্রাইকার্স মানে কি? যারা হরতালটা করছে বা র্যালির মধ্যে অ্যাকচুয়ালি আছে। সো ওইটাই। সো এখানে অ্যানসার কি হবে? স্ট্রাইকার্স। এটা আমাদের অ্যানসার হবে না। সো এইচ নাম্বার কি দেওয়া আছে দেখি। এইচ নাম্বার হলো ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন the workers in mills and factories had a or an. So বলা হচ্ছে যে during the industrial revolution মানে কি? শিল্প বিপ্লবের সময় the workers in mills and factories মানে মিলস এন্ড ফ্যাক্টরিজ এর যে শ্রমিকরা ছিল, তারা কিরকম লাইফ পাচ্ছিল, কিরকম জিনিস পাচ্ছিল? হ্যাড এ মানে তাদের কাছে কি ছিল। এখন আমরা যদি কোশ্চেনটা মিলিয়ে দেখতে যাই, ফেভারেবল environment, satisfactory environment, accordant environment আর হলো adverse environment। সো এখানের মধ্যে environment মানে কি? পরিবেশ। ফেভারেবল মানে কি? ফেভারেবল মানে হলো অনুকূল পরিবেশ, মানে কি তোমার জন্য যেটা ভালো। তো অবভিয়াসলি যদি এমন কোন একটা অনুকূল পরিবেশের মধ্যে তারা কাজ করতো, তাহলে কি ওয়ার্কাররা, শ্রমিকরা কোনো ধরনের আন্দোলন করতো, কোনো ধরনের সংগ্রামে তারা যেত না। তাহলে এটা আমাদের অ্যানসার হবে না। নেক্সট কি ছিল? স্যাটিসফ্যাক্টরি। স্যাটিসফ্যাক্টরি মানে কি? স্যাটিসফ্যাক্টরি মানে হলো এমন কোনো কিছু যেটা নিয়ে তুমি সন্তুষ্ট আছো। মানে হলো যে স্যাটিসফ্যাক্টরি এনভায়রনমেন্ট মানে হলো তুমি একটা পরিবেশ নিয়ে সন্তুষ্ট থাকা। তো একটা পরিবেশ নিয়ে যদি সবগুলি শ্রমিক সন্তুষ্ট থাকতো, তাহলে কি তারা ওই সংগ্রামে যেত না। তাহলে আমাদের এটাও অ্যানসার হবে না। অ্যাকর্ডেন্ট মানে কি? অ্যাকর্ডেন্ট মানে হলো এমন কোন একটা জিনিস যেটা নিয়ে তুমি মনে করো এমন কোন একটা কিছু যেটা তোমার জন্য ভালো এবং তুমি এটা অনেকগুলি রুলস মেনটেন করে বানানো হয়েছে। অ্যাকর্ডেন্ট আসলে অ্যাকর্ডিং এর ওখান থেকে মিলিয়ে আনা হয়েছে। সো অ্যাকর্ডেন্ট মানে কি? এমন একটা জিনিস যেটা রুলস মেনটেন করে বানানো হয়েছে এন্ড এটা তোমার জন্য ভালো। যদি ভালো না হয় তাহলে ওটা জিনিসটা তোমার জন্য না, তাহলে ওটা অ্যাকর্ডেন্ট আমরা বলতে পারবো না। তাহলে অ্যাকর্ডেন্ট এনভায়রনমেন্ট কিন্তু তোমার ফেভারেবল এনভায়রনমেন্টের সাথে ফেভারেবল এনভায়রনমেন্টের মতোই হচ্ছে, জাস্ট এটা রুলস মেনটেন করে বানানো হচ্ছে। সো এই দুইটার মধ্যে ডিফারেন্স হলো, এটার মানে হলো যে তোমার জন্য এমন একটা পরিবেশ যেটা তোমার জন্য ভালো, আর এটা হলো এমন একটা পরিবেশ যেটা তোমার জন্য ভালো প্লাস রুলস মেনটেন করে বানানো হয়েছে। তাহলে শ্রমিকদের ওই সময় রুলস মেনটেন করে কিছু বানানো হলেও এটা কিন্তু ওদের জন্য ভালো ছিল না। তো ওদের জন্য যেহেতু ভালো ছিল না, তাহলে এটাও আমাদের অ্যানসার হবে না। ফোর্থে কি আছে? অ্যাডভার্স এনভায়রনমেন্ট। সো অ্যাডভার্স কি? অ্যাডভার্স হলো প্রতিকূল বা একেবারে ফেভারেবলের উল্টা। সো এখানের মধ্যে অ্যাডভার্স এনভায়রনমেন্ট মানে কি? প্রতিকূল পরিবেশ। সো প্রতিকূল পরিবেশ জিনিসটা কি? তাদের জন্য যেটা খারাপ। সো এখানের মধ্যে তাদের জন্য খারাপ পরিবেশে মানে তারা একবারে খারাপ পরিবেশে কাজ করছিল, তাদের ওয়ার্কিং শিফট মানে ওয়ার্কিং যে আওয়ার এটা কি অনেক বেশি ছিল, এটা কি তার একটা খারাপ পরিবেশের পার্ট হয়ে গেল। তার মানে কি আমাদের অ্যানসার কি হবে? 4। ফেভারেবল মানে অনুকূল, সন্তুষ্টজনক, অ্যাকর্ডেন্ট, আর এখানের মধ্যে অ্যাডভার্স হলো প্রতিকূল। সো আর এনভায়রনমেন্ট হলো পরিবেশ। তাহলে কি বলা হয়েছে যে শিল্প বিপ্লবের সময় শ্রমিকরা যে মিলস আর ফ্যাক্টরিতে কাজ করছিল তারা কি ধরনের পরিবেশে কাজ করছিল? প্রতিকূল পরিবেশে কাজ করছিল। তারা অ্যাডভার্স এনভায়রনমেন্টে কাজ করছিল, এমন একটা পরিবেশে কাজ করছিল যেটা তাদের জন্য ভালো ছিল না। Which of the following words describes the workers movement to protect their demands? এখানে বলা হয়েছে which of the following word
মানে এখানে নিচে যে ওয়ার্ডগুলি দেওয়া আছে এখানে কোন ওয়ার্ডটা ব্যাখ্যা করে দ্য ওয়ার্কার্স মুভমেন্ট টু প্রোটেক্ট দেয়ার ডিমান্ডস। মানে এখানে চারটা ওয়ার্ড দেওয়া আছে, এই চারটা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা এই যে ওয়ার্কারদের যে আন্দোলনটা ছিল, ওয়ার্কারের আন্দোলন, যে আন্দোলনটা তাদের কি দাবিটা রক্ষা করার জন্য, তাদের দাবিটা যাতে তারা পায় এটার জন্য যে তারা আন্দোলনটা করলো, এখানে কোন জিনিসটা ওই আন্দোলনকে সাপোর্ট করে, এখানে এটাই বলা হচ্ছে। সো আমরা যদি দেখি ফার্স্ট অফ অল রিগ্রেশন, রিমিশন, উইকেনিং, আর লাস্টটা হলো র্যালি। সো আমার এখানে নিচে থেকে কি দেওয়া আছে, র্যালি দেওয়া আছে। সো র্যালি কি, আমার এখানে প্যাসেজে কি বলা হয়েছিল যে আমাদের যে ওয়ার্কাররা ছিল, যে শ্রমিকরা ছিল, তারা কি করেছিল, তারা র্যালিতে গিয়েছিল, মের 3 তারিখ র্যালিতে গিয়েছিল, যাতে তাদের সংগ্রামটা তারা মানে সংগ্রাম কন্টিনিউ করার মাধ্যমে তারা যাতে তাদের দাবিগুলি পায়। ওই যে 8 ঘন্টার যে ওয়ার্কিং শিফট আওয়ার, ওয়ার্কিং আওয়ার, ওটা যে 8 ঘন্টা হয়ে যায়, এটার যে তাদের দাবি ছিল, এটা যে তারা পায়, এটার জন্য তারা কি করেছিল, র্যালিতে গিয়েছিল। তাহলে আমাদের অ্যানসার কি হবে এখানে, র্যালি। সো এখানে হ্যাঁ, তাহলে এখানে কি দেওয়া আছে, which of the following words describes, মানে এখানে চারটা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা ব্যাখ্যা করে the workers movement to protect their demands। মানে হলো এই চারটা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা শ্রমিকদের যে আন্দোলনটা ছিল, যে আন্দোলনটা ছিল কিসের জন্য, তাদের দাবিগুলিকে রক্ষা করার জন্য, এই শ্রমিকদের আন্দোলনটাকে কোন ওয়ার্ডটা বেশি ব্যাখ্যা করে। এখানে র্যালি হলো সবচেয়ে বেশি ব্যাখ্যা করে। এখানের মধ্যে যদি রিগ্রেশন বুঝি, রিগ্রেশন মানে কি, রিগ্রেশন মানে হলো এমন একটা জিনিস যেটা মনে করো তুমি এখন 1 বছরের আছো, 10 বছর পর 10 বছর হলো, ঠিক আছে, মনে করো তোমার বয়স এখন 10 বছর, তুমি 5 বছরের আগের সময় টাইম মেশিন দিয়ে যদি চলে যেতে পারো, ওটা হবে তোমার রিগ্রেশন। মানে হলো যে তুমি পুরানো সময় যদি ফিরে যেতে পারো, পুরনো সময় ফিরে যাওয়াকে রিগ্রেশন বলা হয়। সো এটা তো আর অবভিয়াসলি না, রাইট। তারপর কি রিমিশন, তো এখানে রিমিশন কি জিনিসটা ওখানের মধ্যে ভালো কিছু বোঝানো হচ্ছে, সো রিমিশন অ্যাকচুয়ালি হবে না। উইকেনিং মানে কি, উইকেনিং মানে হলে এমন কোনো কিছু যেটা আস্তে আস্তে তোমাকে দুর্বল করে ফেলছে, উইকেনিংও এখানে হবে না। তো এখানে র্যালি একটা জিনিস যেটা তোমাকে বোঝানো হচ্ছে যে ওয়ার্কাররা র্যালি করার মাধ্যমে তাদের দাবিটা যাতে তারা পায়, তারা যাতে দাবিটাকে নিয়ে নিতে পারে, মানে যে দাবিটা যাতে মানিয়ে নিতে পারে, এই জন্য তারা এখানে মধ্যে র্যালিটা করেছিল, যেটা আমরা প্যাসেজেও দেখতে পেরেছিলাম। তাহলে আমাদের অ্যানসার হবে এখানে র্যালি। নেক্সট কি ছিল, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ, মানে অথরের এই প্যাসেজে মানে পারপাস অ্যাকচুয়াল কি, মানে তাদের মেইন যে সামারি, আমার যে প্যাসেজটা যে পড়লো মানে লিখলো অথর, এটার মেইন সামারিটা অ্যাকচুয়ালি কি, এটার মেইন মোরাল আইডিয়াটা কি, এখানে মেইন যে আইডিয়া, কি আইডিয়া দিতে যাচ্ছে, এটা হলো আমাদের অ্যানসার বের করতে হবে। সো ফার্স্ট অফ অল দেখি, টু পোর্ট্রে দ্য ব্রুটালিটি অ্যান্ড অ্যাট্রোসিটি অফ দ্য ওনার্স অফ দ্য মিলস এন্ড ফ্যাক্টরিজ। সো আমার এখানে বলা হয়েছে ব্রুটালিটি অ্যান্ড অ্যাট্রোসিটি অফ দ্য ওনার্স অফ দ্য মিলস এন্ড ফ্যাক্টরিজ। সো ব্রুটালিটি মানে কি, ব্রুটালিটি মানে হলো নিষ্ঠুরতা, ব্রুটালিটি মানে কি নিষ্ঠুরতা, আর অ্যাট্রোসিটি মানে কি নিষ্ঠুর কাজকর্ম। সো ব্রুটালিটি মানে হলো নিষ্ঠুরতা বা পশুত্ব, আর অ্যাট্রোসিটি মানে হলো নিষ্ঠুর কাজকর্ম। তো বলা হচ্ছে, আর পোর্ট্রে মানে হলো ডিসপ্লে, মানে প্রদর্শন করা বা বুঝিয়ে বলা এরকম টাইপের। সো টু পোর্ট্রে দ্য ব্রুটালিটি অ্যান্ড অ্যাট্রোসিটি অফ দ্য ওনার্স অফ দ্য মিলস এন্ড ফ্যাক্টরিজ। ওনার্স মানে হলো মালিক। সো বলা হচ্ছে মিলস এন্ড ফ্যাক্টরিজ, মিলস আর ফ্যাক্টরিজের যে মালিকরা ছিল, ওই মালিকটা কি ধরনের নিষ্ঠুর কাজকর্ম করছিল ওটা যাতে প্রদর্শন করতে পারে, এটার জন্যই এটাই ছিল আমাদের মেইন পারপাস নাকি। এখন এটা হতেও পারে, এখন জিনিসটা হলো আমরা বাকিগুলো একবার বুঝে দেখি কোনটা বেশি আমাদের পারপাসের সাথে মিলে, কোনটা বেশি মনে হচ্ছে যে আমার প্যাসেজের সাথে মিলছে, ওটাই আমাদের অ্যানসার হবে। ফার্স্ট আমরা বুঝলাম, সেকেন্ডটা কি, টু স্টেট দ্য শর্ট হিস্ট্রি অফ মে ডে এন্ড দ্য সিগনিফিকেন্স অফ ইট। সো শর্ট হিস্ট্রি মানে কি, একটা ছোটভাবে ইতিহাস বলে দাও। সো বলা হচ্ছে টু স্টেট, স্টেট মানে হলো বলা বা লেখা, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে। সো এখানে স্টেট, টু স্টেট দ্য শর্ট হিস্ট্রি অফ মে ডে, মানে মে ডের বিষয়ে একটা ছোট ইতিহাস লেখা। এন্ড দ্য সিগনিফিকেন্স, সিগনিফিকেন্স মানে কি গুরুত্ব, সিগনিফিকেন্স মানে হলো গুরুত্ব অফ ইট। সো মেডের ব্যাপারে ছোটভাবে, দা মেডের ইতিহাস ছোটভাবে বলা এবং ওটার গুরুত্বটা বুঝিয়ে বলা। সো এটাও একটা জিনিস হতে পারে। থার্ডটা আমরা বুঝে দেখি, টু হাইলাইট দ্য ভায়োলেন্ট রোলস অফ অ্যাবাউট 200 পুলিশম্যান। হাইলাইট মানে কি, আরো ভালো মতে বোঝানো। ভায়োলেন্ট মানে কি, তোমার এখানে ভায়োলেন্ট মানে হলো যে মারধর করা, এই যে বিষয়গুলি বোঝানো হচ্ছে।
যাতে পুলিশম্যান, যে 200 পুলিশম্যান ছিল, এই 200 পুলিশম্যান কিভাবে মারধর করলো এই বিষয়টা ভালো করে বোঝানোর জন্য, ভালো করে ডেসক্রাইব করার জন্য এখানে হাইলাইট দিয়ে বোঝানো হচ্ছে, যে একবারে ভালো করে ব্যাখ্যা করা এই জিনিসটা বোঝানো হচ্ছে। সো এখন জিনিসটা হলো, তুমি একটা জিনিস চিন্তা করো, প্যাসেজের মধ্যে পুলিশম্যানরা যে 200 পুলিশম্যান যে শ্রমিকদের উপরে আঘাত করেছিল, শ্রমিকদের যে আঘাত করলো ক্লাব মানে লাঠি আর রিভলভার মানে বন্দুক দিয়ে, তো ওই জিনিসটা মানে কতটুকু লেখা হয়েছিল? শুধু এক লাইন লেখা হয়েছিল। সো অবভিয়াসলি এটা হবে না, কারণ কি ব্যাখ্যা করতে অবভিয়াসলি আমার এক লাইনের বেশি লাগবে। যদি এক লাইন দেওয়া থাকে তার মানে শুধু উল্লেখ করা হয়েছে ওই তথ্যটা, তো এই জিনিসটা হবে না। নেক্সটে কি আছে? টু হাইটেন দ্য কাইন্ড এন্ড সিম্প্যাথেটিক রোলস অফ সাম স্ট্রাইক ব্রেকার্স। সো আমার এখানে বলা হয়েছে টু হাইটেন কাইন্ড, কাইন্ড মানে কি ভালো, সিম্প্যাথেটিক মানে কি সহানুভূতিশীল বা সহানুভূতি রিলেটেড যে জিনিসগুলো। তো বলা হচ্ছে স্ট্রাইক ব্রেকার্স যারা ছিল, যারা মনে করো যে র্যালিটা ভেঙে মানে হরতালে যখন বসলো কিছু কিছু মানুষ চলে যাওয়া শুরু করেছিল, ওদের ব্যাপারে বলা হয়েছে। তো ওদের ব্যাপারে সহানুভূতিশীল এবং ভালো জিনিসপত্র বোঝানোর জন্য। এখন জিনিসটা হলো তারা তো চলে যাচ্ছিল, তাদের ব্যাপারেও তারাও যে র্যালি থেকে উঠে চলে যাচ্ছে এই বিষয়ে শুধুমাত্র একটা সেন্টেন্স বলা হয়েছে। সো তারাও এত একটা ইম্পর্টেন্ট না, আর তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে বা তাদের প্রতি সহানুভূতিশীল কোনো কথা আমাদের পুরো প্যাসেজের মধ্যে লেখা ছিল না, যেটা আমরা দেখেছি কোনো প্যাসেজ মানে কোনো রকমের ওয়ার্ড লেখা ছিল না তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে। সো মানে যারা স্ট্রাইক ব্রেকার ছিল, মানে যারা হরতাল থেকে উঠে চলে যাচ্ছিল, তাদের ব্যাপারে কোনো সহানুভূতিশীল কথা লেখা ছিল না। সো আমরা এখানের মধ্যে তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না। তো আমি এই দুটার মধ্যে কোনো একটা দেখতে পারি। এটা কি ছিল? যে শুধুমাত্র মালিক পক্ষ যারা আছে, মালিক পক্ষর পশুত্ব কি ডেসক্রাইব করেছে নাকি না। এখন জিনিসটা চিন্তা করো যে পুরো প্যাসেজের মধ্যে বলা হয়েছিল যে ওই মালিকরা 14 থেকে 15 ঘন্টা বা এরও বেশি ওয়ার্কিং আওয়ার মেনটেন করা হচ্ছে শ্রমিকদের জন্য, তো এতটুকুই বলা হয়েছিল। আর লাস্টে কি বলা হয়েছে? যে পুলিশম্যানরা আঘাত করেছে। এটাই ছিল পুরো প্যাসেজের মধ্যে পশুত্ব বা নিষ্ঠুরতার একটা কাজ। আর বাকি পুরো প্যাসেজের মধ্যে মে ডে কিভাবে হয়েছে, কখন হয়েছে, কেন হয়েছে, এভরিথিং বলা হয়েছে। তার মানে কি মে ডেটাকে কি আরো ভালো মতো ব্যাখ্যা করা হয়েছে। তাহলে কি আমার এই অ্যানসারটাই হয়ে যায় না, যে টু স্টেট শর্ট হিস্ট্রি অফ মে ডে, মানে মে ডে নিয়ে একটা ছোট ইতিহাস বলার চেষ্টা করা হয়েছে। আর মে ডের গুরুত্ব কি, যেমন লাস্টে বলা হয়েছিল যে মে ডের জন্য, মে ডেই আমাদের মনে করিয়ে দেয় যে যদি মানুষরা মানে যদি শ্রমিকরা একজোট না হয় তাহলে মালিক পক্ষ মানে যারা বিজনেসম্যান আছে তারা তোমাদের শোষণ করতেই থাকবে, শ্রমিকদের শোষণ করতেই থাকবে। তো এই জিনিসটা লাস্টে বলা হয়েছিল, ওইটাই ছিল গুরুত্ব। তো এখানে এই জিনিসটাই হলো। তাহলে আমাদের অ্যানসার কি হবে? টু স্টেট দ্য শর্ট হিস্ট্রি অফ মে ডে এন্ড দ্য সিগনিফিকেন্স অফ ইট। নেক্সটে কি আছে দেখো, ফর স্ট্রাইক দ্য ওয়ার্কার্স গট দ্য সাপোর্ট অফ দ্য। তো এখন জিনিসটা হলো স্ট্রাইক বলতে গেলে কি বুঝলাম আমরা আগে? আমি আগে বলেছিলাম ধর্মঘট বা হরতাল। সো ট্রু ফর স্ট্রাইক দ্য ওয়ার্কার্স গট দ্য সাপোর্ট অফ। এখন সাপোর্ট, এখন জিনিসটা হলো এই যে হরতালটা বা এই ধর্মঘটটা পালন করার জন্য কাদের সাপোর্ট তারা পেয়েছিল? কমন পিপলের কি তারা কোনো সাপোর্ট পেয়েছিল? না। কমন পিপল মানে কি সাধারণ মানুষ, সাধারণ মানুষ কি তাদের সাপোর্ট করতে এসেছিল? না। সেকেন্ড কি ছিল? ট্রেড ইউনিয়নস। ট্রেড ইউনিয়নস কি তাদের সাপোর্ট করেছিল? অবভিয়াসলি। ট্রেড ইউনিয়নের যে লিডাররা ছিল, শ্রমিকদের জন্য যে লিডারগুলি ছিল, তারাই তো তাদের অনুপ্রেরণা দিয়েছিল যাতে তারা ওই সংগ্রামটা করে। তো এটা একটা অ্যানসার হতে পারে। কোম্পানি ম্যানেজার্স, সো কোম্পানি ম্যানেজার্সরা কি তাদের কোনো রকমের সাপোর্ট করেছিল? কোম্পানি ম্যানেজার্সরা কিন্তু কি ওয়ার্কার্স থেকে একটু উপরের রোলে যারা আছে, তো উপরের রোলে যারা ছিল তারা তো তাদেরকে বলছিল যে তোমরা সংগ্রাম করো না। তাহলে কি তারা কি এই র্যালির জন্য বা এই সংগ্রামের জন্য তাদের কোনো রকম ভাবে সাপোর্ট করেছে? না। তাহলে এটাও আমাদের অ্যানসার হবে না। লোকাল লিডার্স, এখন জিনিসটা হলো তাদের সাপোর্ট কে করেছিল? তাদেরকে তারা কারা তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেছিল? শ্রমিকদের যে নেতাগুলি ছিল, শ্রমিকদের যে লিডারগুলি ছিল। লোকাল লিডার্স তাদের কোনো রকমের কি করেনি, মানে কি তাদের পাড়ার যে লিডারগুলি আছে, তাদের সোসাইটির মধ্যে যে লিডারগুলি আছে, বা তাদের যে এই ডিস্ট্রিক্টের মধ্যে যে লিডারগুলি আছে, তারা তো তাদের কোনো রকমের হেল্প করেনি। তাহলে অ্যানসার কি হবে? মানে এই চারটা অ্যানসারের মধ্যে এটাও তাহলে মানা, এটাই একটা হলো ক্লোজ যাচ্ছে। এখানে যদি এরকম থাকতো যে লেবার লিডার্স আর ট্রেড ইউনিয়নস, তখন একটা ঝামেলা হতো। সো এখানের মধ্যে যেহেতু এটাই আছে যেটা তোমার নরমালি ওয়ার্কার্সদের স্ট্রাইকের জন্য হেল্প করেছে এবং সাপোর্ট করেছে এবং অনুপ্রেরণা দিয়েছে, তাহলে আমাদের অ্যানসার কি হবে? ট্রেড ইউনিয়নস। McCormick Harvesting Machine Company was situated in, so situated মানে হলো কোন জায়গায় তারা অবস্থিত, situated মানে হলো অবস্থিত। এখন McCormick Harvesting Machine Company, এখন McCormick Harvesting Machine Company was situated in, এখানে কোন জায়গায় এটা অবস্থিত?
যেমন আমরা যদি প্যাসেজটা একটু ভালো করে পড়ি, ওখানে লেখা ছিল যে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি শিকাগোতে সিচুয়েটেড। এখন জিনিসটা হলো এখানে কোনো জায়গায় শিকাগো তুমি লেখা দেখছো না। শিকাগো কি ইউরোপে? না। শিকাগো কি আমেরিকাতে? হ্যাঁ। আমি কি বলেছিলাম যে শিকাগো হলো আমেরিকার একটা শহর, স্টেট। শিকাগো হলো আমেরিকার একটা স্টেট, সো এখানে শহর। সো আমার এখানে অ্যানসার কি হবে? আমেরিকা। কানাডারও শহর না, আবার দা ইউকেরও শহর না, তাহলে কি অ্যানসার হবে আমাদের আমেরিকা। সো ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ওয়াজ সিচুয়েটেড। সিচুয়েটেড মানে কি? অবস্থিত। সো অবস্থিত কোথায় ছিল? আমেরিকার মধ্যে, কারণ কি আমেরিকার মধ্যেই শিকাগো আছে। হোয়াট ডাজ, ওকে, তাহলে আমাদের ওইটার সাথে এমসিকিউ ডান। সো এখানের মধ্যে লাস্টে বাকি কি আছে? আমাদের শর্ট কোশ্চেন অ্যানসার। সো একটা জিনিস চিন্তা করো যে হোয়াট ডাজ মে ডে কমেমোরেট। সো আমি যদি এখানে চিন্তা ভাবনা করি, যদি আমি দেখি এখানে দেখো কি লেখা ছিল, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড অন মে 1 অল ওভার দ্য ওয়ার্ল্ড টুডে টু কমেমোরেট। কি কমেমোরেট করার জন্য? কমেমোরেট মানে কি ছিল? স্মরণ করা। এখন কি স্মরণ করার জন্য আমরা মে ডে বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে উদযাপন করি? হিস্টোরিক্যাল স্ট্রাগল এন্ড স্যাক্রিফাইসেস। স্যাক্রিফাইসেস মানে কি? আত্মত্যাগ। সো ওই আত্মত্যাগগুলি অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে। মানে কি মে ডে বা মে 1 এ, মানে 1 তারিখে, মে 1 তারিখে যে আমরা মে ডেটা পালন করি, ওইটা কিসের জন্য? কি স্মরণ করার জন্য? আমরা স্মরণ করি কি ঐতিহাসিক যে সংগ্রামটা ছিল, এই যে শ্রমিকরা যে ঐতিহাসিক সংগ্রাম করলো আর যে আত্মত্যাগ করলো, ওই আত্মত্যাগটা কিসের জন্য করেছিল? আত্মত্যাগটা করেছিল ওয়ার্কিং পিপলের জন্য, যারা মনে করো রেগুলার জব করে, এই তাদের জন্য করা হয়েছিল। কি করার জন্য? এস্টাবলিশ মানে কি? এস্টাবলিশ মানে হলো প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠা করা। সো কি প্রতিষ্ঠা করার জন্য? 8 আওয়ার ওয়ার্ক ডে। তাহলে আমাদের অ্যানসার হবে কি? টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল এন্ড sacrifices of the working people to establish an 8 hour work day. So এখানে আছে হলো তোমার, এটা যদি দেখি, what does May Day commemorate? May Day commemorates the historical struggle and sacrifices of the workers to establish and 8 hour work day. মানে কি May Day commemorates the historical struggle and sacrifices of the workers to establish an 8 hour work day. May Day আমরা কি স্মরণ করি? May Day এর মাধ্যমে আমরা কি স্মরণ করি? আমাদের ওই ঐতিহাসিক সংগ্রামটাকে স্মরণ করি, আর হলো যে আত্মত্যাগগুলি ছিল, আমাদের যে ওয়ার্কাররা ছিল তারা যে আত্মত্যাগ করেছিল, কি ইচ্ছের জন্য আত্মত্যাগ করেছিল, কি প্রতিষ্ঠা করার জন্য আত্মত্যাগ করেছিল? টু এস্টাবলিশ an 8 hour work day. আরেকটা জিনিস দিতে পারি, and to establish an 8 hour work day and an favorable and a favorable okay না আপনার শুধু একটু বেশি হয়েছে, এটা দিয়ে আমাদের অ্যানসার হয়ে যাবে। We don't really need more than that. So with this the answer is done.
সো এটাই আমাদের অ্যানসার। তোমরা চাইলে আরো বেশি লিখতে পারো যে কিভাবে তাদের স্যাক্রিফাইসেস করলো, কি ধরনের মানুষ মারা গেছিল এন্ড অল, সো ওই জিনিসগুলি, কিন্তু মেইন অ্যানসার হলো যে তাদের ঐতিহাসিক সংগ্রাম আর আত্মত্যাগের বিষয়টাই আমরা স্মরণ করি মেয়েদের মাধ্যমে। নেক্সট কি আছে, when and where did the historical events of May 1st take place? সো এখানে বলা হয়েছে when মানে কখন, আর কোথায়, where মানে কোথায়, did the historic events মানে ঐতিহাসিক যে ইভেন্টগুলি হলো মের 1 তারিখ কোথায় হয়েছিল এগুলি। সো আমরা যদি এটা চেক করি, এখানে আমাদের প্যাসেজে কি বলা ছিল, so passage আমাদের কি বলা আছে, it is a public holiday in এটা since the industrial revolution in the 18th and 19th centuries in Europe and the US the workers in mills and factories had been working a long shift, এটা না, এই পেজে না, তো এখানে হয়তোবা on May 1 in 1886 inspired by the trade unions half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicagoতে went on strike demanding an 8-hour workday. 2 days later, a worker rally was held near the McCormick Machine Company. So, আমার এখানে বলা হচ্ছে যে মের 1 তারিখ আমরা কোথায়, কোন জায়গার ওয়ার্কাররা, ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির ওয়ার্কাররা শিকাগোতে যেটা অবস্থিত ছিল তারা স্ট্রাইকে গিয়েছে। আর 2 দিন পরে কোথায় তারা র্যালি করে হলো কোথায়, যে ম্যাককর্মিক মানে নিয়ার মানে কি কাছে, ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির কাছে। তাহলে আমাদের অ্যানসার কি হবে, ম্যাককর্মিক মেশিন কোম্পানি, ওকে, ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, রাইট। সো দি অ্যানসার উইল বি, সো এখানে কি বলা আছে, when and where did the historic events of May 1st take place? সো আমরা এখানে আমাদের দুইটা ইভেন্টই বলবো। ফার্স্ট অফ অল যে on May 1st or May 1 1886 the half of the workers started a strike, কি লেখা যায়, half of the workers of the McCormick Machine Company went on a strike demanding 8-hour work day. 2 days later, on May 3 of 1886, they instigated, not that required, instigate মানে শুরু করা, or they started বলি, এটা ইজি হবে তোমাদের জন্য বোঝা, they started a rally near the McCormick company নাম জানি কি ছিল, McCormick Harvesting Machine Company, I guess, Harvesting Machine Company, near the McCormick Harvesting Machine Company. So here it is written যে on May 1 1886 half of the workers of McCormick Harvesting Machine Company went on a strike demanding 8-hour workday, মানে 1 তারিখ, মের 1 তারিখ 1886 সালে half of the workers of McCormick Harvesting Machine Company স্ট্রাইকে গিয়েছিল, তারা ধর্মঘট পালন করা শুরু করেছিল, and তাদের দাবি কি ছিল, 8-hour workday, যেটা আমরা প্যাসেজ থেকে পেয়েছি। এরই 2 দিন পরে 2 days later on May 3 of 1886
দে স্টার্টেড আর র্যালি, একটা র্যালি শুরু করেছিল নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি। তুমি চাইলে আরো বেশি কিছু লিখতে পারো, যেমন 6000 ওয়ার্কাররা ঢুকেছিল এন্ড এইসব জিনিসপত্র, বাট দ্য অ্যাকচুয়াল অ্যান্সার হলো এতটুকুই। তুমি চাইলে আরো 2টা লাইন 3টা লাইন বেশি লিখতে পারো, যেমন কিরকম ভাবে তাদের মধ্যে 6000 ওয়ার্কাররা ঢুকেছিল এন্ড এর পরবর্তীতে তাদের যে কি বলে এই ট্রেড লিডার্সরা অথবা যে লেবার লিডার্সরা ছিল তারা কি কি ধরনের কথা বলেছিল, দ্যাট উইল মোর দ্যান দ্যাট তো ওগুলো লিখতে পারো তোমরা চাইলে, বাট দিস উইল বি মোর দ্যান এনাফ। কারণ এখানে মধ্যে ফার্স্ট অফ কি ছিল, when মানে কোন সময় হয়েছে, এন্ড where। এখানে when কি মে 1 আর হলো মে 3, আর where কি তোমার এখানে ম্যাককর্মিক, নিয়ার দা ম্যাককর্মিক মেশিন কোম্পানি। এইগুলো হলো অ্যাকচুয়াল অ্যানসার। নেক্সট কি, which demand did the workers struggle for? সো এখন জিনিসটা তুমি চিন্তা করো যে কিসের জন্য, কিসের দাবিতে ওয়ার্কাররা স্ট্রাগল করেছিল। একটা জিনিস হলো যে ওয়ার্কাররা স্ট্রাগল করেছিল, এখানে স্ট্রাগলের মানে কি ছিল, স্ট্রাগলের মানে ছিল সংগ্রাম, তো আর ডিমান্ডের মানে হলো দাবি। তো which demand did the workers struggle for, যে ওয়ার্কাররা কোন দাবির জন্য তারা স্ট্রাগল করেছিল। ওয়ার্কাররা দাবি কি ছিল, তাদের একটা ফেভারেবল মানে একটা অনুকূল পরিবেশ দরকার যেখানে তারা কাজ করতে পারবে। আর আরেকটা দাবি কি ছিল, যেটা সবচেয়ে মেইন দাবি ছিল তাদের, ওটা হলো 8 ঘন্টার ওয়ার্কিং আওয়ার, যে তারা 8 ঘন্টার বেশি একদিনে কাজ করবে না। সো এখানে এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি, which demand did the workers struggle for? The workers struggled for an 8-hour working shift, আরেকটা জিনিস লিখি এখানে, 8-hour working shift and a favorable environment where they could work without harming themselves. সো আমার এখানে কি বলা হচ্ছে, আমি এখানে অ্যানসার দিচ্ছি the workers struggled for, মানে the workers মানে শ্রমিকগুলি সংগ্রাম করেছিল for an 8-hour working shift, মানে তারা 8 ঘন্টার জন্য একদিনে কাজ করতে চাচ্ছে, এইটার জন্য তারা সংগ্রাম করেছিল, and a favorable environment where they could work without harming themselves. সো তাদের দাবি আমি এখানে দুইটা বলছি যেটার জন্য তারা সংগ্রাম করেছিল। একটা দাবি ছিল যে 8 ঘন্টার ওয়ার্কিং শিফট, এটা ছিল তাদের মেইন দাবি। আর এর পরবর্তীতে আরেকটা কি দাবি ছিল, অনুকূল পরিবেশে তারা কাজ করছে। আর অনুকূল পরিবেশে একটা মানে তারা অনুকূল পরিবেশ, একটা ভালো পরিবেশ চেয়েছিল যেখানে কাজ করলে তাদের নিজের ক্ষতি হবে না। কারণ কি 14-15 ঘন্টা তুমি যদি রেগুলার কাজ করো, তোমার বডি কি থাকবে, তোমার কি শারীরিকভাবে কোনো রকমের সুস্থতা তুমি আশা করতে পারো না। এই জিনিসটা এখানে বলা হয়েছে যে 8 ঘন্টার ওয়ার্কিং শিফট, আর আরেকটা জিনিস কি, তারা যাতে শারীরিকভাবে মানে তাদের যে কি বলে এটাকে, একটা ভালো পরিবেশ যেখানে তারা ভালো মতো কাজ করতে পারবে উইদাউট হার্মিং দেমসেলস। হার্মিং মানে কি, ক্ষতি করা, নিজেদের ক্ষতি না করে, দেমসেলস মানে কি নিজেদের, সো নিজেদের ক্ষতি না করে তারা কাজ করতে চাচ্ছে, ওরকম একটা পরিবেশ। তোমরা চাইলে এখানে মধ্যে যতগুলি আমি অ্যানসার দিচ্ছি ওগুলি অন পয়েন্ট অ্যানসার, তোমরা উপর নিচ আরো অনেক কিছু অ্যাড করতে পারবা ইফ ইউ ওয়ান্ট। সো এগুলো হলো অন পয়েন্ট, যে যে জিনিসটা তারা অ্যাকচুয়ালি চাচ্ছে ওই জিনিসটাই আমি অ্যানসার করছি। হ্যাঁ, what happened when the policeman attacked the strikers? সো এখানে মধ্যে জিনিসটা হলো যে আমরা যদি একবার মনে করি যে যখন পুলিশম্যানগুলি অ্যাটাক করেছিল, অ্যাটাক মানে কি আঘাত করা বা তোমার অ্যাটাক করা, বা মানে পুলিশম্যান লাস্টের দিকে 200 পুলিশম্যান কি অ্যাটাক করলো না, ওই 200 পুলিশম্যান যখন অ্যাটাক করেছিল স্ট্রাইকার্সদের, তখন কি হয়েছিল, what happened when the policeman attacked the strikers? তো আমরা যদি মনে করি কি লেখা ছিল প্যাসেজের মধ্যে, যে পুলিশম্যান যখন অ্যাটাক করেছে তখন একজন লোক, একটা শ্রমিক মারা গিয়েছিল,
5 থেকে 6 জন গুরুতরভাবে আহত হয়েছিল, আর আরো অনেক মানে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল, আর আরো অনেকজন আহত হয়েছিল। তো ওইটাই তো আমাদের মেইন অ্যানসার হওয়ার কথা না, যে when the 200 policemen attacked upon the strikers. ওকে, একবার ইনফরমেশনটা চেক মেরে নিই, যে চেক নিয়ে নিই যে কোন অ্যাকচুয়ালি কতজন মারা গেছে। একজনই না, এত উপরে কোথায় গেল, এটাই তো রাইট। So suddenly about 200 policemen attacked them with clubs and revolvers. One striker, একজন striker was killed instantly. 5 or 6 others were seriously wounded and many others were injured. হ্যাঁ ঠিক আছে, আমি যেটা বলছিলাম ওইটাই ঠিক ছিল। সো একটা কাজ করি, অ্যাকচুয়ালি ক্যান্সারটা না ইউএস করি। When 200 policemen attacked the workers with clubs and revolvers, one worker was instantly killed. 5 to 6 workers were seriously wounded and many others were injured. মানে হলো যে যখন 200 জন পুলিশম্যান অ্যাটাক করে ওয়ার্কার্স গুলিকে, কিসের সাহায্যে, কি দিয়ে অ্যাটাক করেছিল, ক্লাবস এন্ড রিভলভার্স দিয়ে, তখন একজন ওয়ার্কার, ওয়ান ওয়ার্কার ওয়াজ ইনস্ট্যান্টলি কিলড, 5 to 6 ওয়ার্কার্স, এখানে ওয়ার্কার্স হবে, ওয়্যার সিরিয়াসলি wounded and many others were injured. এটা আমাদের অ্যানসার। So what inspired the workers joining the protest? So কি ইন্সপায়ার করেছিল প্রটেস্টটাকে জয়েন করার জন্য ওয়ার্কার্সদের? সো আমরা যদি একবার এই প্রটেস্টের কথা চিন্তা করি, প্যাসেজে কি লেখা ছিল? প্যাসেজে লেখা ছিল যে ওয়ার্কার্স গুলিকে অনুপ্রেরণা কে দিয়েছিল? ট্রেড ইউনিয়ন লিডার্স গুলি। ট্রেড ইউনিয়নস গুলি ওয়ার্কার গুলিকে অনুপ্রেরণা দিয়েছিল, আর অনুপ্রেরণা কিসের জন্য দিয়েছিল? যাতে তারা সংগ্রাম করে। আর সংগ্রাম করার মেইন মোটিভটা কি ছিল? মেইন মোটিভটা ছিল হলো যাতে তারা একটা ভালো ফেভারেবল এনভায়রনমেন্ট পায়, একটা অনুকূল একটা পরিবেশ পায়, যেখানে তারা 8 ঘন্টায় রেগুলার 8 ঘন্টার বেশি কাজ করতে হবে না। এটা ছিল তাদের মেইন দাবি। তাহলে আমাদের অ্যানসার কি হবে? হোয়াট ইন্সপায়ার্ড দ্য ওয়ার্কার্স জয়নিং দি প্রোটেস্ট। আমরা যদি দেখি যে লাইক তুমি অ্যাকচুয়ালি অ্যানসারটা বের করবে কিভাবে এখান থেকে, আমরা যতগুলি কোশ্চেন সলভ করব সব কোশ্চেনের অ্যানসার আমাদের প্যাসেজে দেওয়া আছে। ইউ জাস্ট নিড টু আন্ডারস্ট্যান্ড যে আমরা কিভাবে বের করব। যে এখানের মধ্যে যদি দেখি যে কারা ওয়ার্কার্স গুলিকে ইন্সপায়ার করেছিল, এখানে সিন্স দি রেভলিউশন এন্ড অল এগুলি তো না। সো at one point two days related, এটা না, এটা এখানেই তো ছিল। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন in the workers in mills and factories had been working a long shift hour. ট্রেড ইউনিয়নের একটা বিষয় ছিল না, প্যাসেজের মধ্যে তো দেওয়া ছিল।
এই যে inspired by the trade unions, half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on a strike, demanding an 8-hour workday. So inspired by the trade unions. তো আমি যদি এখান থেকে বের করি যে এখান থেকে আমার যদি মনে করো তোমার মাঝে মাঝে মনে হতেই পারে যে আমি আর বানায় লিখবো না, তখন তুমি চাইলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি লিখে দাও তাহলে তোমার অ্যানসার হয়ে যাবে, বাট আমরা বানিয়ে লিখি। So what inspired the workers joining the protest? On May 1, 1886, the trade union inspired the workers to go on a strike demanding 8-hour workday and ওকে একটাই তো ডিমান্ড ছিল অ্যাকচুয়ালি, এটা হচ্ছে বেশি তো ডিমান্ড ছিল না। এটাই তুমি চাইলে আগের ওটাও দিতে পারো বা এটাও দিতে পারো, আবার চাইলে তুমি নিজে বানিয়েও লিখতে পারো। এটা অ্যাকচুয়ালি একটা অ্যাকুরেট আনসার যে মে 1, 1886 এ ট্রেড ইউনিয়ন ইন্সপায়ার্ড দ্য ওয়ার্কার্স টু গো অন আ স্ট্রাইক ডিমান্ডিং 8-hour ওয়ার্ক ডে। সো এখানের মধ্যে যদি বলি ইন্সপিরেশনের কাজগুলি কে কে করেছে, ফার্স্ট অফ অল হলো ইন্সপায়ার করেছে কে? ট্রেড ইউনিয়ন, লেবার লিডার্স গুলি, ট্রেড ইউনিয়ন গুলি ইন্সপায়ার করেছে। এরপর যদি লেবার যে লিডার্স গুলি ছিল, যদি আমি চিন্তা করি অ্যানসারের মধ্যে কি কি জিনিস লেখা উচিত ছিল, ট্রেড ইউনিয়ন আর লেবার লিডার্স বলি। ট্রেড ইউনিয়ন, লেবার লিডার্স and labor leaders inspired the workers to go on a strike demanding 8-hour work day. 8-hour work day. So এই জিনিসটা সো আমাদের মেইনলি ইন্সপায়ার করছে কে কে? ইন্সপায়ার করছে হলো লেবার লিডার্স। এখন প্রথমত ইন্সপায়ার করছিল ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়ন মেইনলি সব লেবারসদের যে শ্রমিক ছিল শ্রমিকদের ইন্সপায়ার করছে, আর শ্রমিকদের মধ্যে যখন কয়েকজন নেতারা ওই জিনিসটা বুঝতে পারলো তখন ওই নেতাগুলি আবার তারা কি সব বাকি যে নিচু মানে অন্য তাদের আন্ডারে যে শ্রমিকগুলি ছিল তাদেরকে তারা বোঝানো শুরু করেছে। তো অ্যাকচুয়ালি ইন্সপায়ার করছে হলো ট্রেড ইউনিয়ন, আর এর পরবর্তীতে ট্রেড ইউনিয়নকে ইন্সপায়ার করতে হেল্প করছে হলো আমাদের লেবার লিডার। তো অ্যাকচুয়ালি আমরা এই দুটো দিলে আমাদের অ্যানসার হয়ে যাওয়ার কথা। আর হোয়াট ইন্সপায়ার্ড দ্য ওয়ার্কার্স জয়নিং দি প্রটেস্ট, আর আরেকটা জিনিস যেটা ওয়ার্কার্সদের অনুপ্রেরণা দিতে সাহায্য করেছে, অনুপ্রেরণা দিয়েছিল যাতে তারা প্রটেস্টের মধ্যে জয়েন করে, ওটা ছিল একটা আশা। ওই আশাটা কি ছিল? ওই আশাটা ছিল হলো যে তারা 8-hour ওয়ার্কিং ডে পাবে, যে একদিনে তারা 8 ঘন্টার বেশি কাজ করতে হবে না। এটাও একটা আশা, এই আশাটাও তাদেরকে অনুপ্রেরণা দিয়েছিল। সো হোপ অফ গেটিং 8-hour work day. So তুমি যদি তোমার অ্যানসারের মধ্যে এই তিনটা জিনিস বলে দাও, more than enough, you don't need more than this. Why is May Day or International Workers Day observed now? So May Day and International Workers Day কিসের জন্য অবজার্ভ করা হয় অ্যাকচুয়ালি? সো এটা যদি চিন্তা ভাবনা করি যে মে ডে আর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে অবজার্ভ করা হয় কেন, আমরা যদি প্যাসেজটা একবার চিন্তা করি, প্যাসেজের লাস্টে কি দেওয়া ছিল যে মে ডে আর ওয়ার্কার্স যে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে যেটা ছিল ওটা কিসের জন্য অবজার্ভ করা হয়?
যাতে শ্রমিকরা বুঝতে পারে যে শ্রমিকরা যদি একজোট হয়ে তাদের নিজেদের দাবি নিজেরা না চায় তাহলে বিজনেসম্যান বা ওনার্স যারা আছে মিলস এন্ড ফ্যাক্টরিজ তারা তাদেরকে কন্টিনিউয়াসলি শোষণ করতেই থাকবে। They will continuously try to exploit them if they don't stand together to for their own better lives. এটা একটা জিনিস অ্যান্সার হতে পারে যে তারা যদি নিজেদের মানে সব শ্রমিকরা যদি একজোট হয়ে নিজেদের ভালো না বুঝে তাহলে সবগুলি যে ওনার্স আছে মালিক পক্ষ আছে তারা ওই শ্রমিকদের শোষণ করার জন্য চেষ্টা করতেই থাকবে। সো আমার এখানে অ্যান্সার কি দাঁড়ায়, why is May Day or observed now? তো এটা একটা জিনিস। আর ওকে সরি এটা না ওটা হবে যে ওটা অ্যানসারটা কিসের হবে, ওটা অ্যানসারটা হবে যে অবজার্ভ নাও এর জায়গায় যে ওটার ইম্পর্টেন্স কি, ওটা হলো পারপাসের জন্য বোঝানো হবে। তোমার এখানে অবজার্ভ নাও যে why is, why মানে কি কেন, why is May Day or International Workers Day observed now, যে কেন ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে আন্তর্জাতিক শ্রমিক দিবস এখন পর্যন্ত উদযাপন করা হয়, এটা কেন, যাতে টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল। এটার অ্যানসার অলরেডি আমি একবার দিয়েছি অ্যাকচুয়ালি, তুমি যদি একটা জায়গায় চেক করো দেখাই, তুমি এই যে কোশ্চেনটা ছিল what does May Day commemorate, তুমি যদি ওটার মধ্যে যে এই যে অ্যানসারটা লিখেছো May Day commemorates the historical struggle and sacrifices of the workers to establish an 8-hour work day, এটাও ওটার জন্য একেবারে অ্যাকুরেট অ্যানসার, বাট আই উইল লাইক এগেইন আমি ওটা সলভ করে দিতেছি। সেম জিনিস মানে একটা জিনিস বলছে হলো মে ডে কেন তুমি উদযাপন করো, আর আরেকটা জিনিস বলছে হলো মে ডে তোমাকে কি স্মরণ করিয়ে দেয়, বোথ অ্যানসার সেম। তো এখানের মধ্যে আমি জাস্ট আবার এটা সলভ করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি। Why is May Day or International Workers Day observed now? So International Workers Day or May Day is observed now to commemorate the historical struggle and sacrifices of the workers to establish an 8-hour work day. So আমার অ্যানসার কি দাঁড়াবে, International Workers Day or May Day. International Workers Day or May Day is observed now to commemorate the historical struggle and sacrifices of the workers to establish an 8-hour work day. মানে হলো যে ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে আর মে ডেটা এখন পর্যন্ত উদযাপন করা হয় তো কি করার জন্য, শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য ওই যে ঐতিহাসিক সংগ্রামটা ছিল আর যে আত্মত্যাগগুলি করেছিল আমাদের ওয়ার্কার্স এস্টাবলিশ করার জন্য, কি প্রতিষ্ঠা করার জন্য, 8-hour ওয়ার্ক ডে। ওই 8-hour ওয়ার্ক ডের জন্য যে এত কষ্ট, এটাই আমাকে স্মরণ করার জন্য আমরা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে এখন পর্যন্ত পালন করে থাকি। নেক্সট কোশ্চেন কি যায়, নেক্সট কোশ্চেন হলো হাউ ডিড দ্য পুলিশম্যান বিহেভ উইথ দ্য ওয়ার্কার্স ডিউরিং देयर প্রোটেস্ট। সো আমরা জাস্ট ওটাই এইখানের মধ্যে অ্যাকচুয়ালি সেম টাইপের কোশ্চেন এগুলি সব, ইভেন ইফ কোশ্চেনে দেখতে তোমার ডিফারেন্ট লাগছে বাট অ্যানসার গুলি সব প্রায় সেমই হবে। what demand, what happened when the, যে তুমি যদি এখানে डायरेक्टली লিখে দাও when 200 policemen attacked or directly বলবা যে how behave, তো ওখানে डायरेक्टली বলে দিতে পারবা যে policemen attacked the 200 policemen, directly বলবা 200 policemen attacked the, ওকে ওয়েট একটা জিনিস আমরা কিন্তু डायरेक्टली বলতে পারি, তোমার ওই অ্যানসারটার মধ্যে জাস্ট বলবা যে on May 3 of 1886 200 policemen attacked the workers with clubs and revolvers. One worker got instantly killed. 5 to 6 workers
were seriously wounded and many others were injured. So এটা একটা অ্যানসার হয়ে যেতে পারে, ডিরেক্টলি বলে দিবে ওটা। তো তোকে পয়েন্টস গুলি লিখে দেবে কোশ্চেনে কি কি জিনিস তুমি অ্যানসার করবে অ্যাকচুয়ালি। প্রথমত বলবা হলো যে অন May 3, 1886 200 policemen attacked the workers with clubs and revolvers for that reason for that reason না for that use করতে পারি আমরা অ্যাকচুয়ালি, for that use করি or due to that use করি। ওকে এই বাদ দে। revolvers, one worker got instantly killed, 5 to 6 workers were seriously wounded and many others were injured. And this will be your answer যে মে 3 তারিখ 1886 সালে 200 policemen attacked the workers with clubs and revolvers. One worker got instantly killed. One worker বলতে পারো বা one of the workers বলতে পারো, same thing যে একজন মারা গেছে। One worker got instantly killed, 5 to 6 workers were seriously wounded মানে seriously তারা আঘাতপ্রাপ্ত হয়েছিল, and many others were injured. This will be your answer. Same as the previous one যে ওই আগে যেটা দেখালাম ওটার মতোই হবে, বেশি কিছু ডিফারেন্স হবে না, জাস্ট হালকা পাতলা দিয়ে দিবা। তুমি চাইলে এটাও বলতে পারো যে হাউ ডিড দ্য পুলিশম্যান বিহেভড, এভাবে আরো অ্যানসার লিখতে পারো, বাট দিস উইল বি মোর দেন এনাফ এই পার্ট। What did the labor leaders ask the workers to do? এখন জিনিসটা কি বলা হয়েছে দেখো, আমাদের লেবার লিডার্স, আমরা যদি প্যাসেজের কথাটা একবার চিন্তা করি, প্যাসেজের মধ্যে কি লেখা ছিল, one second, আমাদের এখানে লেখা ছিল যে লেবার লিডার্স, হোয়াট ডিড দ্য লেবার লিডার্স আস্ক দ্য ওয়ার্কার্স টু ডু। লেবার লিডার্স যারা ছিল তারা ওয়ার্কার্সদের কাছে কি চেয়েছিল, এটা আমাদের মেইন কোশ্চেন, রাইট? সো ওয়ার্কার্সদের কাছে তারা প্রথমত কি বলেছিল যে তোমরা একজোট হও। একজোট হওয়া মানে কি, স্ট্যান্ড টুগেদার। সেকেন্ডে তারা কি বলেছিল, সেকেন্ডে তারা বলেছিল যে তোমরা একজোট হয়ে সংগ্রাম করো। আর থার্ডে তারা কি বলেছিল, তারা বলেছিল বসেদের কাছে আত্মসমর্পণ না করতে। তারা বললো কি, টু স্ট্যান্ড টুগেদার টু কন্টিনিউ দি স্ট্রাগল, মানে কন্টিনিউ করতে বলছে কি, ফার্স্ট অফ অল টু স্ট্যান্ড টুগেদার টু কন্টিনিউ দি স্ট্রাগল এন্ড টু নট টু গিভ ইন, not to give in but not to surrender to the bosses. So আমরা এখানে কি বলবো, the labor leaders asked the workers or the labor leaders urged the workers to stand together while continuing the struggle, and not to give in to their bosses. মানে কি দেওয়া আছে, মানে বলা হচ্ছে যে the labor leaders urged the workers to stand together. labor leader workers দের বলেছিল যাতে একজোট হয়ে থাকে
while continuing the struggle, তারা সংগ্রামটা কন্টিনিউ করার পাশাপাশি যাতে একজোট হয়ে যাতে সংগ্রামটা কন্টিনিউ করে, আর not to give in to their bosses. not to give in মানে হলো অ্যাকচুয়ালি সারেন্ডার করা বা আত্মসমর্পণ করা, so not to give in মানে কি আত্মসমর্পণ না করা to their bosses. This will be the answer. Next কি দেওয়া আছে, what do the events of May Day remind us? Okay, এই পার্টটা আসবে হলো সিগনিফিকেন্স বা গুরুত্ব। সো আমার এখানের মধ্যে একেবারে লাস্টে কি দেওয়া ছিল দেখো তো, একবারে মনে করো তো, এই পার্টটা, the events of May 1 1886 are a reminder মানে কি কোনো কিছু যেটা মনে করিয়ে দেয়, reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives. বলা হয়েছে যে মে 1 1886 এ যে ইভেন্টস গুলি হয়েছিল ওটা আমাদের কি মনে করিয়ে দেয় যে ওয়ার্কার গুলি স্টিল মানে তোমার কন্টিনিউড অবস্থায় শোষিত হবে যদি না মানে আনটিল তোমার মানে আনটিল বাংলা যদি না মানে যতদিন পর্যন্ত, আনটিল বাংলা হলো যতদিন পর্যন্ত দে স্ট্যান্ড আপ মানে তারা একসাথে মানে তারা নিজের কথা বলা শুরু করে এন্ড স্পিক আউট এন্ড তারা বলে যে তাদের কাজের জন্য মানে কিভাবে তারা ওয়ার্কিং কন্ডিশনস বেটার কন্ডিশন যদি না চায়, মানে বলা হচ্ছে ওয়ার্কাররা যদি নিজের দাবি না রাখে যে আমার এই জিনিসটা প্রয়োজন, আমার বেটার কন্ডিশনস দরকার, বেটার এনভায়রনমেন্ট দরকার, ভালো পরিবেশ দরকার কাজ করার জন্য, আমি এখানের মধ্যে কম টাকায় তোমাকে আমি নিজে শোষণ মানে এট দি এন্ড অফ দ্য ডে জিনিসটা হলো যে যদি ওয়ার্কাররা নিজেদের শোষিত হতে না দেয় ওনার্সদের দ্বারা, তাহলে এখানের মধ্যে এই জিনিসটাই আমাদের মে ডে মনে করিয়ে দেয়। সো আমরা এখানে কি লিখবো, মে ডে acts as a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain the better working conditions, better pay and better life. এই জিনিসটা আমরা ডিরেক্টলি লিখতে পারি। সো আমরা চলে যাই the events of May Day reminds us that the workers will continue to be exploited until they stand up and speak out about their rights, better working condition, better pay and it is actually conditions better and better pay. So the events of May Day reminds us that the workers will continue to be exploited until they stand up and speak out about their rights, better working conditions and better pay. মানে হলো যে মে ডে ইভেন্টগুলি আমাদের মনে করিয়ে দেয় যে ওয়ার্কারদের ভালো মতো মানে ওয়ার্কারদের তোমার শোষণ করা মানে কন্টিনিউ করতে থাকবে, শোষণ করতেই থাকবে ওনার্সরা যদি না তারা নিজেদের ব্যাপারে
কি নিজেদের যে রাইট গুলি আছে ওটার ব্যাপারে তারা বলে এবং তারা নিজেরা আদায় করে নেয় বেটার ওয়ার্কিং কন্ডিশনস এন্ড বেটার পে। নিজেরা চেয়ে নেয়, যদি না তুমি চেয়ে নিচ্ছ তাহলে তোমাকে মানুষ শোষণ করিয়ে নিবে। এই জিনিসটাই বলছে, ওয়ার্কারদের স্টিল শোষণ করতে থাকবে যদি না তারা নিজে চেয়ে বেটার ওয়ার্কিং কন্ডিশনস আর বেটার পে তারা নিয়ে নেয়। চেয়ে নিতে বলছে তারা, যদি না ওয়ার্কার্সরা চেয়ে নেয়। নেক্সট হলো and with that আমাদের short questions everything done. next আছে হলো writing without clues. so এখানে কি দেওয়া আছে দেখো, যে filling each gap with a suitable word based on information of the text. so okay, এই জিনিসটা এখানে মধ্যেও যে May Day is a red letter day. okay, স্পেস গুলি তো ছোট হয়ে গেছে অ্যানসার দেখার জন্য, আমি উপরে লিখে দিব করে, সমস্যা নেই। May Day is a red letter day. ওকে, রেড লেটার ডে মানে কি জানো? রেড লেটার ডে মানে হলো এমন কোনো কিছু যেটা অনেক স্মরণীয়, মানে স্মরণ করার যোগ্য বা অনেক স্মরণীয় জিনিসটাকে আমরা রেড লেটার ডে বলি। সো মে ডে ইজ আ রেড লেটার ডে ইন দি অফ দ্য ওয়ার্কিং ক্লাস পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন আমি কি চিন্তা করতে পারি, এখন মে ডে ওয়ার্কিং ক্লাস পিপল মানে ওয়ার্কার্সদের জন্য। ওয়ার্কিং ক্লাস পিপল মানে কি? ওয়ার্কিং ক্লাস পিপল, ক্লাস মানে হলো শ্রেণী। সো ওয়ার্কার শ্রেণী মানে যারা একটা শ্রেণীর মানুষ যারা ওয়ার্কার হিসেবে কাজ করে বা জব হোল্ডার, এটাই বোঝানো হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। মানে মে ডে হলো রেড লেটার ডে, স্মরণীয় একটা দিন। সো কিসের মধ্যে স্মরণীয় দিন? হিস্ট্রিতে আমরা বলতে পারি যে ওয়ার্কিং ক্লাস পিপলদের হিস্ট্রিতে রেড লেটার ডে মানে একটা স্মরণীয় দিন হিসেবে মে ডে আছে। এখানে অ্যানসার হবে হিস্ট্রি অফ দ্য ওয়ার্কিং ক্লাস পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। দ্য ডে রিমাইন্ডস of the valiant struggle working people with a view to fulfilling their rightful demands. So এখানে যদি আমরা দেখি the day reminds us or the day reminds of the valiant struggle. So এখানে কি করতে পারি অ্যাকচুয়ালি আমরা ট্রাই করে দেখি আমরা সবাই। the day reminds us of the valiant struggle, us দিতে পারি অ্যাকচুয়ালি, us of the valiant struggle of the working people with a view to fulfilling their rightful demands. So on the এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে যে on the as a part of their they also brought out a rally. So এখানে দেখি on this day in 1886 the workers went on a dash demanding an 8-hour workday. The day reminds us of the valiant struggle of the working people with a view to fulfilling their rightful demands. So on this day in 1886 the workers went on a dash demanding an 8-hour workday as a part of their এখানে। সো একটা জিনিস চিন্তা করো যে 1886 মে 1 মে ডে নিয়ে কথা বলা হচ্ছে। সো 1886 এ ওয়ার্কার গুলি ওয়েন্ট অন কিসের মধ্যে গিয়েছিল? কিসে গিয়েছিল? স্ট্রাইকে গিয়েছিল, ধর্মঘটে গিয়েছিল। সো এখানে অ্যানসার কি হবে? স্ট্রাইক। ডিমান্ডিং, কি ডিমান্ড করেছিল? ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে, একটা 8 ঘন্টার ওয়ার্কিং ডে তারা ডিমান্ড করেছিল। অ্যাজ আ পার্ট অফ देयर ড্যাশ দে অলসো ব্রট আউট আ র‍্যালি। সো এখানে জিনিসটা হলো অ্যাজ আ পার্ট অফ देयर হোয়াট। তো মে ডে এর দিন তারা কিন্তু অনেক ধরনের কাজ করেছিল, মে ডে এর পরেও তারা অনেক ধরনের কাজ করেছিল। এখন ওই কাজ করার গুলিকে আমরা কি বলতে পারি? অ্যাক্টিভিটিস বলতে পারি। সো এখানের মধ্যে অ্যানসার কি দিতে পারি? অ্যাজ আ পার্ট অফ देयर অ্যাক্টিভিটিস they also brought out a rally. At one point police fell upon the dash and attacked them with clubs and revolvers. এখন জিনিসটা হলো যে at one point পুলিশ ফেল আপন দি কি, কাদের উপরে ফেল আপন করেছিল? কাদের উপরে পুলিশ পড়ে গিয়েছিল? মানে মারতে শুরু করেছিল। এখন আমাদের অ্যানসার ওয়ার্কারও হতে পারে, স্ট্রাইকারও হতে পারে, কিন্তু শুধু ওয়ার্কার বললে কি হবে? সবাই কি ওই যে ওখানে যতগুলি ওয়ার্কার ছিল সবাই কি ওই র‍্যালিতে পার্টিসিপেট করেছিল? না। তো ওয়ার্কার না বলে যদি আমি স্ট্রাইকার বলি দ্যাট উইল বি মোর অ্যাকিউরেট অ্যাকচুয়ালি। সো আমি এখানে বলবো ফেল আপন দি strikers and attacked them with clubs and revolvers. As a result, one striker was mercilessly killed and many others were injured badly. Now the day is observed internationally. And with this আমাদের with clues শেষ।
যদি আমরা আরেকবার পড়ি, মে ডে ইজ আ রেড লেটার ডে। রেড লেটার ডে মানে কি ছিল? একটা স্মরণীয় দিন। ইন দা হিস্ট্রি, ইতিহাসে, ওয়ার্কিং ক্লাস ওয়ার্কারদের ইতিহাসে মে ডে একটা স্মরণীয় দিন। অল ওভার দ্য ওয়ার্ল্ড দ্য ডে রিমাইন্ডস আস। সো টু বি অনেস্ট, আমি এখানে আসের জায়গায় আসের পাশাপাশি যদি ওয়ার্কার্সও ব্যবহার করি, ওয়ার্কার্সটা সুন্দর হয় অ্যান্সার আরো। রিমাইন্ডস আস, রিমাইন্ডস ওয়ার্কার্স, দুইটা অ্যান্সার যায়, কিন্তু আমি বলবো ওয়ার্কারটা আরো ভালো সুন্দর। মানে আসের জায়গায় যদি ওয়ার্কার ব্যবহার করি, ওয়ার্কারটা আরো সুন্দর হবে। অফ দ্য ভ্যালিয়েন্ট, ভ্যালিয়েন্ট মানে কি? যদি আমি একটু এই জায়গাটা ইরেজ করি, এখানে অ্যান্সার দিই ওয়ার্কার্স বা আস। একটা কাজ করো, আসটা বা দিও, ওয়ার্কারই অ্যান্সারটা রাখো। ওয়ার্কার্স অফ দ্য ভ্যালিয়েন্ট, ভ্যালিয়েন্ট মানে হলো সাহসী, সাহসী যে সংগ্রাম। ভ্যালিয়েন্ট মানে হলো এমন কোন একটা কাজ যেটা সাহসী বোঝায়। তো ভ্যালিয়েন্ট স্ট্রাগল, সো সাহসী সংগ্রাম অফ দ্য ওয়ার্কিং পিপল উইথ আ ভিউ টু ফুলফিলিং देयर রাইটফুল ডিমান্ডস। রাইটফুল মানে হলো ন্যায়সঙ্গত, মানে এমন কোন একটা অধিকার বা ন্যায়ের দিক থেকে যে ন্যায়ের জন্য যে দাবিগুলো, ওর কথা বলা হচ্ছে রাইটফুল ডিমান্ড। ন্যায়ের জন্য যে দাবিগুলো, ওগুলির কথা বলা হচ্ছে। So on this day in 1886, the workers went on a strike demanding an 8-hour workday. As a part of their activities, they also brought out a rally. At one point, police fell upon the strikers and attacked them with clubs and revolvers. As a result, one striker was mercilessly killed and many others were injured badly. Now the day is observed internationally. Okay, তাহলে আমাদের শেষ। Done.